আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা শিখব ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩,০০০ শব্দের ২৮ নং ক্লাস। প্রতিটা ক্লাসের মধ্যেই ৫০টি করে ওয়ার্ড দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে এভাবে ৩,০০০ শব্দের ক্লাস আপলোড করা হবে ইনশাআল্লাহ। এখন খেয়াল করেন, এই পাশে ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে এবং এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে। আর এই পাশে আইপিএ অনুযায়ী উচ্চারণ দেওয়া হয়েছে, আর এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। তার মানে উচ্চারণ দুইবার দেওয়া হয়েছে, একটা হলো আইপিএ অনুযায়ী আর একটা হলো বাংলা উচ্চারণ। এখন খেয়াল করেন, আইপিএ অনুযায়ী যে উচ্চারণটা দেওয়া হয়েছে এটা হলো বিশুদ্ধ উচ্চারণ, একদম শুদ্ধ উচ্চারণ। আর বাংলা যে উচ্চারণটা দেওয়া হয়েছে এটা তেমন শুদ্ধ না, কারণ ইংরেজি উচ্চারণ বাংলাতে কখনোই শুদ্ধভাবে লেখা যায় না। এজন্য চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী উচ্চারণগুলো আয়ত্ত করার জন্য। যাই হোক, এখন আমরা শুরু করি। এখানে খেয়াল করেন, সর্বপ্রথম যে শব্দটা দেওয়া হয়েছে FRI, ফ্রাই। ফ্রাই এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়, আবার এটা নাউন হিসাবে ব্যবহার হয়। তাহলে ফ্রাই শব্দের অর্থ ভাজা বা ভাজা খাবার। ভাজা অর্থাৎ ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, আর ভাজা খাবার এটা হলো নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। এখানে খেয়াল করেন, ফ র আ ই, ফ্রাই। এখানে আর এফ বলা যাবে না, কারণ এটা হলো সিম্বল। আর তার বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে প্রাই। এরপরে খেয়াল করেন, এই শব্দটাকে আমরা সচরাচর বলি ফুয়েল, তবে তার শুদ্ধ উচ্চারণ যেটা, খেয়াল করেন, ফ ইউ ফিউ আ ল, ফিউএল এরকম উচ্চারণ হবে, বা ফিউআল এরকম উচ্চারণ হবে, যদিও আমরা ফুয়েল বলে থাকি। ফুয়েল শব্দের অর্থ হলো জ্বালানি, ফুল, পূর্ণ, ফুলি, সম্পূর্ণরূপে, ফান, মজা বা মজার, ফাংশন, কাজ বা কাজ করা, ফান্ড, তহবিল বা অর্থ যোগদান দেওয়া, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল বলি, তবে আইপিএ অনুযায়ী তার শুদ্ধ উচ্চারণটা হবে ফান্ডামেন্টল। এখানে ট পরে আ সাউন্ড নাই, এই জন্য টল সাউন্ডটা শুদ্ধ হবে। ফান্ডামেন্টাল অর্থ হলো মৌলিক, যদিও আমরা বলি ফান্ডামেন্টাল, এরকম বলি আর কি। ফিউনারাল, জানাজা বা শোকজনক। ফানি, হাস্যকর। ফার, লোম। ফার্নিচার, যদিও আমরা ফার্নিচার বলি, তবে আইপিএতে খেয়াল করতেছি ফা নি সা, র সাউন্ডটা কম হবে। তার বাংলা অর্থ হলো আসবাবপত্র। ফারদার, আরো দূরে বা অতিরিক্ত। ফারদারেস্ট, ফারদিস্ট, এটা শুদ্ধ উচ্চারণটা হলো ফারদিস্ট, যদিও ফারদেস্ট বলা হয়, তবে শুদ্ধ হবে ফারদিস্ট, অর্থ হলো সবচেয়ে দূরে। ফিউচার, ভবিষ্যৎ বা ভবিষ্যৎকালীন। গেইন, লাভ করা বা লাভ। গ্যালন, অর্থ হলো গ্যালন। ক্যাম্বল, জুয়া খেলা বা জুয়া। ক্যাম্পলিং, জুয়া খেলা। গেম, যদিও আমরা গেম বলি, গেম না, শুদ্ধ উচ্চারণ গেম, অর্থ হলো খেলা। গ্যাপ, ফাঁক, মানে ফাঁকা আর কি। গ্যারেজ, যদি আমরা এই উচ্চারণটা গ্যারেজ বলি, তবে আইপিএতে দেখতে পাচ্ছি গ্যারিজ, গর মধ্যে একটা ফুটা দেওয়া আছে, যেটাকে বলা হয় স্ট্রেস সিম্বল, অর্থাৎ এখানে চাপ দিতে হবে, তাহলে উচ্চারণটা হবে গ্যারিজ, অর্থ হবে গ্যারেজ। এটাও আমরা এইভাবে উচ্চারণ করি, গ্যারবেজ বা গার্বেজ বলি, তবে তার শুদ্ধ উচ্চারণ হলো গার্বিজ, গার্বিজ, অর্থ হলো আবর্জনা। গার্ডেন,
আমরা সচরাচর গার্ডেন বলি, কিন্তু আইপিএতে দেখা যাচ্ছে ডর পরে এ সাউন্ড নেই। এই জন্য সঠিক উচ্চারণটা হবে গার্ডন, অর্থ হলো বাগান। গ্যাস, অর্থ হলো গ্যাস। গ্যাসোলিন, পেট্রোল। গেট, আইপিএ সাউন্ডটা হবে গেট, আপনি বাংলাতে বলতে পারেন গেট বলতে পারেন। গ্যাদার, জড়ো করা। গিয়ার, অর্থ হলো গিয়ার। জেনারেল, যদিও আমরা জেনারেল বলি, কিন্তু আইপিএতে দেখা যাচ্ছে যে না রাল, রাল হবে উচ্চারণটা। তার বাংলা অর্থ হলো সাধারণ। জেনারালি, সাধারণত। জেনারেট, তৈরি করা। জেনারেশন, প্রজন্ম। জেনারাস, উদার। জেনারাসলি, উদার ভাবে। জেন্টল, ভদ্র বা মৃদু, মৃদু। জেন্টলি, আলতু ভাবে। জেন্টলম্যান, ভদ্রলোক। জেনুইন, জেনুইন বলি বা জেনিউইন এভাবেও বলতে পারি আমরা। তার বাংলা অর্থ হবে খাঁটি বা আসল। জেনিউইনলি বলতে পারি বা জেনুইনলি, অর্থ হলো সত্যই। জিওগ্রাফি, জিও এখানে একটু স্ট্রেস হবে। জিওগ্রাফি অর্থ হলো ভূগোল। গেট, পাওয়া বা হওয়া। জায়ান্ট, দৈত্য বা বিশাল। গিফট, উপহার। গার্ল, যদি আমরা গার্ল এরকম উচ্চারণ করি, র সাউন্ডটা নিয়ে আসি, আর এস সাউন্ডটা, কিন্তু আইবিএতে খেয়াল করেন গ আর 3 এর মতো যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আ, দীর্ঘ আ সিম্বল। তাহলে গা, তারপর হলো ল, তাহলে উচ্চারণটা হবে গার্ল, অর্থ মেয়ে। গার্লফ্রেন্ড, এটা হলো বান্ধবী। গিভ, দেওয়া। গ্ল্যাড, খুশি। গ্লাস, যদি আমরা গ্লাস বলি, তবে আইপিএতে গ্লা, আ সাউন্ডের পরে দুটো ফুটা দেওয়া, অর্থাৎ এখানে টান হবে, তার মানে উচ্চারণটা হবে গ্লাস। তার বাংলা অর্থ হলো কাঁচ বা গ্লাস। গ্লাসেস, তবে শুদ্ধ এভাবে বলতে পারেন গ্লাসিজ, অর্থ হলো চশমা।